আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি যখন কথা বলছি 27 অগাস্ট 2024। আজকে আফটার লাঞ্চ টাইম, দুপুরের পরে গ্রেফতার হয়েছে মোহাম্মদ আরাফাত নামের ভারতীয় একজন এজেন্ট, ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট। মোহাম্মদ আরাফাত, তাকে আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা মজা করে জোকস করে কুমড়ো পটাশ বলে। বাংলাদেশে সে খুব বেশি দিনের পরিচিত না। বাংলাদেশে যে পতিত যে অবৈধ সরকার ছিল গোপালী লেডি লেন্দুবদর্জি, এখন পতিত স্বৈরাচার ভারতে আশ্রয়ে আছে। সেই লেডি লেন্দুবদর্জি গোপালীর ছেলের বন্ধু মোহাম্মদ আরাফাত, তাকে অবৈধ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। অবৈধ সিস্টেমে মেম্বার অফ পার্লামেন্ট বানানো হয়েছিল ঢাকার 17 নম্বর আসন থেকে, যে আসনে আমি নিজেও ভোটার। এই বিনা ভোটে তাকে এমপি বানানো হয়েছিল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। তো আগে থেকেই বিতর্কিত তার কি একটা ফালতু সুচিন্তা ফাউন্ডেশন আছে। তার মূল কাজ ছিল বাংলাদেশের জামাত বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো। এই গোপালী লেডি লেন্দুবদর্জির সাইকোপ্যাথ ড্রাগ এডিক্টেড ছেলে, মাদকাসক্ত ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বন্ধু সে। তারা মিলে, এই সজীব ওয়াজেদ জয় এবং এই আরাফাত মিলে বিভিন্ন ধরনের লুটপাটে ব্যস্ত ছিল। তারা নগদ নামের যে ব্যাপারটা আছে সেখান থেকে টাকা খেয়েছে, অ্যাপস, মোবাইল ব্যাংকিং। তারপরে এখানে জুনায়েদ আহমদ পলক নামের উত্তরবঙ্গের ছাত্রলীগের একটা সন্ত্রাস ছেলে, তাকেও আইসিটি প্রতিমন্ত্রী বানানো হয়েছে। দীর্ঘ বছর সে আইসিটি প্রতিমন্ত্রী ছিল অবৈধ সরকারের। এই জুনায়েদ আহমদ পলক, মোহাম্মদ আরাফাত এবং সজীব ওয়াজেদ জয়, এই যে সাইকোপ্যাথ ছেলে গোপালীর ড্রাগ এডিক্টেড ছেলে, এরা মিলে বাংলাদেশ ব্যাংক হ্যাকিং করে লুট করেছে এমন কথাও বাজারে মানুষের মুখে রয়েছে। যখন কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক হ্যাকিং হয়ে লুট হয়েছিল, তখন কিন্তু অনেক বিচক্ষণ সাংবাদিকগণ, বিভিন্ন লোকজন বলেছে যে আমরা হয়তো এই কথা বলতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারি, আজ করতে পারি এই কাজগুলো তারা করেছে। আইসিটির মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদে বসা জুনায়েদ আহমদ পলক, মোহাম্মদ আরাফাত এবং সজীব ওয়াজেদ জয়, এরা মিলে এই ব্যাংক ডাকাতি করেছে। যাই হোক, আইসিটি খাতে তো কাঁচা টাকার একটা ব্যাপার। আইসিটি উপদেষ্টা বানিয়ে রেখেছে ড্রাগ এডিক্টেড সে জয়কে। অবৈধ প্রধানমন্ত্রী লেডি লেন্দুবদর্জি তার সে কুপুত্রকে, যে সবসময় মাদকাসক্ত থাকে, তাকে আইসিটি উপদেষ্টা দিয়ে বড় ধরনের ভাতা দেওয়া হতো। এবং আইসিটি খাতে যে কাঁচা টাকার ব্যাপার আপনারা জানেন, বিলিয়ন বিলিয়ন ডলার, হাজার হাজার কোটি টাকা এখান থেকে সরিয়েছে তারা। তো এখানে বিভিন্ন আকাম কুকাম অপকর্মের সাথে এই আরাফাতও যুক্ত। আরাফাত অর্থাৎ গোপালের আরেকটা নিজের পুত্রের মতন ছিল, পরিচয় ছিল। গোপালীর আরেকটা, জয়ের পরে আরেকটা পুত্র। এই মোহাম্মদ আরাফাত এই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল সরাসরি। আপনারা জানেন সে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট। এটা অনেকের মুখে মুখে কথাটা। এই যে বাড্ডা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে কি বলে, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে যে ইউনিভার্সিটি করেছে, সেখান থেকে হেলিকপ্টার কিভাবে পুলিশ বাহিনীকে নিয়ে গেছে, সেখানে দেখা গেছে কি ভারতীয় বাহিনীর লোকজন ছিল, যারা এখানে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের ছাত্রদেরকে। এই মোহাম্মদ আরাফাত কিভাবে গণমাধ্যমে কথা বলেছে, জঙ্গি সন্ত্রাস করেছে ছাত্রদেরকে, আন্দোলনকারীদেরকে। আল জাজিরার মতো ইন্টারন্যাশনাল প্রভাবশালী মিডিয়া তার সাক্ষাৎকার নিয়েছিল, সেখানেও সে জঙ্গি সন্ত্রাস মিলিট্যান্ট বলেছিল, জামাতকে উল্লেখ করেছিল। এই যে ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে, সকল ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ যারা দেশকে মুক্ত করতে চেয়েছিল, তারা রাজপথে নেমেছিল, তাদেরকে সকলকে জঙ্গি সন্ত্রাস মিলিট্যান্ট বলেছে এই মোহাম্মদ আরাফাত।
অত্যন্ত দাম্ভিকতার সাথে আল জাজিরার সাথেও সে কথা ইন্টারভিউ দিয়েছিল। আমি সেটা শুনেছিলাম, ইংরেজিতে একটা ইন্টারভিউ হয়েছিল। তো যাই হোক, এবং সে শুধু তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী অবস্থায় না, এর আগেও টেলিভিশন টকশোতে কীভাবে বাংলাদেশের জামাত বিএনপির লোকের বিরুদ্ধে কুৎসা রচনা করতো, বাজে কথা বলতো। বাংলাদেশে বিভিন্ন গণহত্যা হয়েছে, তার সঙ্গে এ সম্পৃক্ত আছে। আজকে সে এখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তা এখন সেনাবাহিনীর এখনও তারা আছে বিভিন্ন জায়গায় ব্যারাকে, অর্থাৎ বাহিরে আছে, তারা ব্যারাকে ফিরে যায় নাই। তারা তাদের 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 কাছে আছে, আশ্রয় আছে এই যে সেই যারা আওয়ামী লীগ অবৈধ সরকারের কুশীলক ছিল, সুবিধাভোগী ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, ভুয়া, যারা গণহত্যার সম্পৃক্ত, সেই দুষ্কৃতকারী ডাকাত সন্ত্রাসরা ক্যান্টনমেন্টে আর্মির কাছে, সামরিক বাহিনীর কাছে এখন আশ্রয় আছে। এটা নিয়ে বিএনপির একজন নেতা মেজর হাবিজউদ্দিন বীর বিক্রমও আপত্তি প্রকাশ করেছে, কেন তাদেরকে এভাবে আশ্রয়ে রাখা হয়েছে। এবং মোহাম্মদ আরাফাতও সম্ভবত এরকম ছিল। এখন অনেকে মজা করে বলে যে খোয়ারে মুরগি রাখা আছে আটক, একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। মোহাম্মদ আরাফাতকে নাকি গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কিভাবে সে ভিডিওটা দেখানো হয় নাই, কোন বাড়ি থেকে কিভাবে কি বৃত্তান্ত দেখানো হয় নাই। এখন যাই হোক, আমরা চাই এই মোহাম্মদ আরাফাত নামের যে ভারতীয় এজেন্ট, কুখ্যাত সন্ত্রাস, যে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল, যে জঙ্গি সন্ত্রাস করেছে আন্দোলনকারীদের, তার দৃষ্টান্ত বিচার হোক, এবং বাংলাদেশ ব্যাংকের টাকা কিভাবে হ্যাকিং হয়ে লুট হয়েছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। শুধু খুনের ব্যাপার না, সকল আর্থিক যে লুটপাট ছিল, টাকা পয়সা যেভাবে মেরেছে, লুটপাট করেছে, পাচার করেছে, সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, সেই পাচার করা টাকা ফেরত আনতে হবে। আসসালামু আলাইকুম।